এই রকম আস্ত বড় বড় বেগুন কাটা আর আলু কাটা দেখে আমার বর কি বলল জানেন? বলল, তুমি কি গরুর খাবার করছো না আমাদের? যথাযথ উত্তরটা যে কী দেবো সেটা বুঝতে না পেরে ভাবলাম চুপ থাকাই শ্রেয়। বললাম, ঠিক আছে, আগে খেয়ে দেখো, তারপরে নির্ধারণ করবে এটা গরুর খাবার না মানুষের খাবার। বরের কথায় বেশি পাত্তা না দিয়ে এই রকম বড় বড় করে কেটে রাখা বেগুন আর টমেটোটাকে দেখিয়েই তো দিলাম কীরমভাবে কেটেছি, আর মাঝখান থেকে টুকরো করা আলু একেবারে প্রেশার কুকারে চালান করলাম। তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 6-7 কোয়া হবে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল তো দিয়ে দিলাম, আলুটা না ডুবলে আদৌ আলুটা সেদ্ধ হবে তো, এই চিন্তায় আলুটাকে যতটা সম্ভব পারলাম একটু ভেতরের দিকে বা জলের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, জল ডুবছে না বলে খুব বেশি পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন না। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি। এরপরে গুনে গুনে 2খানা সিটি দিয়েছি, আপনাদের কিন্তু বেশি লাগতেই পারে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবং সেটা যেহেতু বীভৎস গরম, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়েও স্ম্যাশ করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমার হাতে সময় একদম ছিল না। সেই কারণে আমি একটা ডাল ঘুটনি দিয়ে বা আলু স্ম্যাশার যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে একটু স্ম্যাশ করে নেবেন। কাজটা একটু সময় সাপেক্ষ, তাই একটু ধৈর্য ধরেই করতে হবে। যেহেতু বীভৎস গরম তো, তাই পুরোপুরি ভরসা এই ডাল ঘুটনির উপর রেখেই করতে হবে। আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ঘেটে নিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভালো করে ঘেটে নেওয়া মানে মিক্সিতে পেস্ট করে নেওয়ার মতো অত স্ম্যাশ করতে কিন্তু বলিনি, জাস্ট স্ম্যাশ করা। যাই হোক, সেটা আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখানে আমি 20 ml মতো সর্ষের তেল দিয়েছি এবং তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, 1 চা চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে যতটা ফাইনলি চপড করা যায় ফাইনলি চপড করে এবার এটাকে ভেজে নেব। বেশিক্ষণ না, একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। যখন ব্রাউন হয়ে যাবে, মানে হালকা ব্রাউন হয়ে যাবে, তখন এই সমস্ত স্ম্যাশ করে রাখা বেগুন মানে যা কিছু ছিল সব কিছু এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই কারণেই বলেছিলাম যে জলটা বেশি দেবেন না। যদি বাই চান্স ধরুন একটু জল বেশি পড়ে যায় তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে জলটাকে টানিয়ে নিতে হবে। সেই কারণেই অল্প জলেই কিন্তু এটা সেদ্ধ করা বেশি শ্রেয়। যাই হোক, মোদ্দা কথা হলো ঝোলটাকে একেবারেই কিন্তু টানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝোল আমার মোটামুটি, বা জল যেটাই বলুন না কেন বা রস যেটাই বলুন না কেন, বেশ খানিকটা টেনে এসেছে। আমি নামানোর একটু আগে দিয়ে দিল, বা বলতে পারেন 1 মিনিট খানেক আগে দিয়ে দেবো আমি এই ধনেপাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকেও ফাইনলি আমি চপ করে নিয়েছি। মিনিট খানেক না হলেও 30 সেকেন্ড আগে এটা দিয়ে দেবেন। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করবেন। মিনিট খানেক নাড়াচাড়া করলেও কিচ্ছু যায় আসবে না। মানে আমি বলতে চাইছি যে এই ধনেপাতা আর পেঁয়াজটার যেন কাঁচা ফ্লেভারটাই থাকে, একটু যেন কুক না হয়। আমার রান্না কিন্তু একেবারেই শেষ, বা বলতে পারেন এই বেগুনের দারুণ স্বাদের রেসিপিটা একদম শেষ। তবে শেষ করার আগে আমি অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। চাইলে চিনিটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন। এই রান্নাটা ভাত বলুন, রুটি বলুন, কী যে অনবদ্য লাগে, আর শুধু তার থেকেও বেশি ভাল লাগে। নামানোর আগে দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল। বলতে পারেন বেগুন ভাজতে যতটা পরিমাণ তেল লাগে না, এই রান্নাটায় ততটা পরিমাণ তেলই লাগে। এটাকে রান্না বলবো না ভর্তা বলবো না কি বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। মোটামুটি রেসিপিটা অদ্ভুত দারুণ হয়। যদি আজকের এই অদ্ভুত দারুণ রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।